হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো যারা আপনারা সুফিয়ান টেক জোন চ্যানেলের সদস্য তারা কিন্তু জানেন আমি কিন্তু রিসেন্টলি যে টপিকের উপরে কথা বলতেছি সেটা হচ্ছে ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স নিশ, এবং এই নিশের উপরে আপনারা কীভাবে পারফেক্ট একটা ব্লগ ক্রিয়েট করা থেকে শুরু থেকে মার্কেটিং পর্যন্ত আপনারা কীভাবে ধাপে ধাপে কাজ করবেন তার উপর কিন্তু আমি কিন্তু সিরিজ ভিডিও একটার পর একটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। সো আপনারা যদি এই কোর্সটা করেন আমি আশা করি আপনারা হিউজ পরিমাণে একটা আর্নিং কিন্তু আপনারা অনলাইন থেকে জেনারেট করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও চলে গেছে, একটা হচ্ছে পার্ট 1 ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স ব্লগ, আর একটা হাই সিপিএম। সো এখানে দেখতে পাচ্ছেন পার্ট 2 দুইটা ভিডিও কিন্তু চলে গেছে। সো এই দুইটা ভিডিও কিন্তু আপনারা যদি প্লেলিস্ট, এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা প্লেলিস্ট আকারে পেতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই প্লেলিস্ট যে সেকশন আছে সেখান থেকে ক্রিপ্টো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আর্টস্টারা হাই সিপিএম সিরিজ নামে একটা প্লেলিস্ট পাবেন, সেখান থেকে আপনারা একটার পর একটা ভিডিওগুলো একটার পর একটা দেখতে পারেন। ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখতে পারেন। মোটামুটি আমার জানা মতে 9টা থেকে 10টা ভিডিও হবে। যদি আপনারা 9টা থেকে 10টা ভিডিও দেখেন তাহলে এসইও থেকে ব্লগ খোলা থেকে শুরু করে ডিজাইন এবং এসইও পর্যন্ত ডিটেল ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন, কীভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন, কীভাবে মার্কেটিং করবেন, ডিটেল। সো যারা আপনারা মিস করতেছেন সিরিজটা তারা বলবো যে অবশ্যই আপনারা এই সিরিজটা দেখবেন, আপনারা অনেক পরিমাণে নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন আমি আশা করি। সো সর্বপ্রথমে আমরা কাজ স্টার্ট করার আগে আমরা একটু আমাদের যে ডায়াগ্রাম রয়েছে সেটার দিকে একটু চোখ বুলাই। ঠিক আছে, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডসটারা হাই প্রফিটেবল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডসটা হাই প্রফিটেবল নিশের উপরে এখানে আমরা কথা বলতেছিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোকাস ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স টপিকের উপরে। সো আমরা এখান থেকে মেক এ ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ওয়েবসাইট অ্যান্ড এসইও সেটিংস। সো এই যে কাজটা আমরা কিন্তু কমপ্লিট করেছি। দেন আমরা কিন্তু নেক্সট যে টপিক সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু আমরা কিন্তু কথা বলেছি দ্বিতীয় ভিডিওতে। সো আজকে আমরা কথা বলবো কিভাবে মেক এ ব্লগ পোস্ট ডেইলি, কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি সুন্দরভাবে একটা পোস্ট ক্রিয়েট করব। সো ডিটেল আমরা এটার উপরে দেখব। ঠিক আছে, সো আমরা কিন্তু পার্ট বাই পার্ট যাব। সো আপনারা কোনো ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এবং তার পরবর্তীতে একটা কথা আছে, ঠিক আছে, লার্নিং দেন আর্নিং। যদি আপনারা লার্নিং করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর্নিংও করতে পারবেন না। সো এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু শিখতে চান না। সো অবশ্যই আপনারা প্রপার গাইডলাইন ফলো করে যদি শিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো পরিমাণে আর্নিং একটা অনলাইন থেকে নিয়ে যেতে পারবেন। সো এখান থেকে মূল কথা হচ্ছে আমরা এই যে বিষয়টা দেখলাম। সো এখন কাজ হচ্ছে আমরা যে পরের যে অংশটা সেটা হচ্ছে আমরা কিভাবে ব্লগ পোস্ট ক্রিয়েট করবো। ঠিক আছে, তো ব্লগ পোস্ট ক্রিয়েট করা একদম ইজি। সো সর্বপ্রথমে আমরা কিন্তু নেক্সট যে ভিডিওটা, সেকেন্ড যে ভিডিওটা, সেটার উপরে কিন্তু আমরা কিওয়ার্ডকে রিসার্চ করেছিলাম। সো তার আগে আমরা একটু, অনেকে বলেছেন ভাই আর্নিং প্রুফ দেখান, তারা আসলে আর্নিং দেয় কিনা। সো এখান থেকে 100% আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের কিন্তু পেমেন্ট প্রুফ কিন্তু দেখিয়েছি। সো আজকেও আমি আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মেইন অ্যাকাউন্টে ফান্ড রয়েছে, এটা আমার একদম নিউ অ্যাকাউন্ট। সো এটা আমি আপনাদের বেশিরভাগ প্রুফ দেখিয়ে থাকি, আমার আরও দুইটা অ্যাকাউন্ট রয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 55 পয়েন্ট এখানে $90। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি $231 পেইড হয়ে গেছে। সো এখান থেকে আমরা যদি পে আউট সেকশনে চলে যাই, এখান থেকে যদি আমরা পেমেন্ট সেকশনে চলে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সেকশনে চলে গেলে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট আমার 1 তারিখ। সো সেখানে 1 থেকে 2 তারিখের মধ্যে পেমেন্ট হবে $40। আর সো ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে অ্যাডসটা পেমেন্ট করে থাকে। সো অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন। সো এখান থেকে আমাদের পেমেন্ট প্রুফটা দেখা হয়ে গেলে, সো এখন কাজ হচ্ছে আমরা কীভাবে একটা ব্লগে কিন্তু পোস্ট করবো। সো এখান থেকে আমরা যে ব্লগটা ক্রিয়েট করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি। সো এখানে কোনো কিছু পোস্ট করা নেই, এখানে জাস্ট আমরা যদি একটু ভিউ ব্লগে ফেস করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে জাস্ট আমরা একটা ব্লগ ক্রিয়েট করেছিলাম, এসইও সেটিংস করেছিলাম এবং ডিটেল একটা থিমকে আমরা এখানে ইনস্টল করেছিলাম। ঠিক আছে, সো ডিটেল কাজ কিন্তু আমরা এখানে করে রেখেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে পোস্টকে ক্রিয়েট করা। সো পোস্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আমাদের কিওয়ার্ডকে রিসার্চ করতে হয়। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পূর্বের যে ভিডিওতে সেটাতে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করেছিলাম ক্রিপ্টোকারেন্সির উপরে, আমরা এই কিওয়ার্ডগুলো কিন্তু ফাইন্ড করেছিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ড, আমরা কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে কিন্তু আলাদা আলাদা পোস্ট ক্রিয়েট করব। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন। সো আজকে আমরা যে টপিকের উপরে পোস্ট লিখবো সেটা হচ্ছে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি। সো এই কিওয়ার্ডের উপরে আমরা পোস্ট লিখবো, কারণ এটার কিওয়ার্ড ডিফিকাল্টলি অনেক লো এবং এইটার উপরে কন্টেন্ট খুব একটা নেই ইন্টারনেটে, অর্থাৎ ভালো মানের কন্টেন্ট নেই। সো এখান থেকে মূল কথা হচ্ছে এইটার উপরে যদি আমরা পোস্ট লিখতে পারি তাহলে দ্রুত আমরা গুগলে ইন্ডেক্স করাতে পারবো এবং ভালো পরিমাণে র্যাঙ্ক করার মাধ্যমে আমরা ইজিলি আর্নিংটা ভালো পরিমাণে একটা ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো এবং
ইজিলি আর্নিংটা করতে পারো। সো মূল কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিসার্চ, কারণ কিওয়ার্ড রিসার্চ যদি আপনারা করতে পারেন এবং সেই টপিকের উপর যদি আপনারা পোস্ট লিখতে পারেন, পার্মানেন্ট আপনারা একটা ভালো ট্রাফিক গেইন করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা সর্বপ্রথমে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি এই যে কিওয়ার্ডটা রয়েছে, সো এটাকে আমরা কপি করব, ঠিক আছে। সো কপি করে সর্বপ্রথমে আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে আমরা সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ দিয়েছি, সেটা হচ্ছে বাবল ইন ক্রিপ্টোকারেন্সির যে কিওয়ার্ডটা রয়েছে সেটার উপরে। সো সেটার উপরে সার্চ দেওয়ার পরে আপনারা কিন্তু নিচে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। সো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টোকারেন্সি, এখানে দেখতে পাচ্ছেন বাবল উইকিপিডিয়া। সো আমরা কিন্তু উইকিপিডিয়া নিব না, আমরা এমন একটা সাইট নিব যে সাইটে কন্টেন্ট রয়েছে, অর্থাৎ লেখা রয়েছে, ঠিক আছে। আবার এমন কোনো সাইটকে আমরা নিব না যেটাতে কোনো ইনফরমেশন নেই, অর্থাৎ কন্টেন্ট নেই। সো আমরা প্রথম যে সাইটটা রয়েছে ক্রিপ্টো বাবলস নামে, সো সেটাকে আমরা যদি একটু খুলে নিই, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনফরমেশন রয়েছে, বাট এখানে কিন্তু কোনো টেক্সট নেই বা আর্টিকেল নেই, ঠিক আছে। সো আমরা কি এটাকে আমরা রিজেক্ট করে দেবো না। সো আমরা নেক্সট যে সাইটটা সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটাকে খুলে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ডের উপরে একটা কন্টেন্ট লেখা হয়েছে বা আর্টিকেল লেখা হয়েছে, সেটা হচ্ছে এই সিস্টেমেটিক রিভিউ অফ বাবল ডাইনামিক্স অফ ক্রিপ্টোকারেন্সি প্রাইজেস, ঠিক আছে। সো এটার উপরে কিন্তু সুন্দর একটা লেখা রয়েছে বা আর্টিকেল রয়েছে। সো এই আর্টিকেলটা নিয়েই আমরা কাজ করব। এটাকে যদি আপনারা ডাইরেক্টলি নিয়ে কপি পেস্ট করে যদি ওয়েবসাইটে দিয়ে দেন, তাহলে কিন্তু কখনোই আপনার পোস্টটা কিন্তু গুগলে র্যাঙ্ক করবে না, এটা 100% আপনারা লিখিত নিতে পারেন। সো এইটা নিয়ে আমরা কাটছাট করব, কীভাবে কাটছাট করলে কপিরাইট আসবে না, সো কীভাবে কাটছাট করলে পোস্টগুলো র্যাঙ্ক হবে, সো সেটার উপর আমরা কথা বলবো। তো সর্বপ্রথমে পোস্টকে সাজানোর জন্য আমি আপনাদের একটা ফরম্যাট দিয়ে দিব। সেই ফরম্যাটটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আমার ওয়েবসাইটের ঠিকানা পাবেন, সেখানে কিন্তু আপনারা সেখান থেকে নিতে পারেন। সো এই যে রেডি ফরম্যাটটা হচ্ছে আপনারা একটু ফলো করুন। সো এখান থেকে আমরা একটু যদি করি, তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে টাইটেলটা সেটা কিন্তু আমরা নিয়ে নিব, ঠিক আছে। সো আমাদের যে টাইটেল বা ফোকাস কিওয়ার্ড সেটা হচ্ছে কিন্তু বাবল এন্ড ক্রিপ্টোকারেন্সির উপরে। সো আমরা কিন্তু সর্বপ্রথমে এই যে কিওয়ার্ডটা সেটা কিন্তু আমরা কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সো এখান থেকে যে কিওয়ার্ডটা সেটা কিন্তু আমরা নিয়ে নিছি, সেটা হচ্ছে বাবল ইন ক্রিপ্টোকারেন্সির উপরে। সো তারপরে আপনারা এখানে এই যে রেডি ফরম্যাটটা সেটা কিন্তু আপনারা নেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস, টুডে উই ডিসকাস এ টপিক দ্যাট নেমস বাবল ইন ক্রিপ্টোকারেন্সি। ইফ ইউ রিড দ্য ফুল আর্টিকেল ইউ নো বাবল ইন ক্রিপ্টোকারেন্সি, সো মাস্ট রিড দিস ফুল আর্টিকেল, ঠিক আছে। সো এই ফরম্যাটটা আমরা লিখেছি কারণটা কি, যাতে আমাদের টাইটেলের নিচে যে সর্বপ্রথমে আপনারা যেটা হেডিং দিবেন সেই হেডিংয়ের ভিতরে যেন কিওয়ার্ডটা থাকে। সো এটা যদি আপনারা এইভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পোস্টটা এসইও ফ্রেন্ডলি হবে। এবং শেষেও আপনারা লিখবেন যে ইফ ইউ লাইক বাবল ইন ক্রিপ্টোকারেন্সি দিস কন্টেন্ট প্লিজ শেয়ার ইট, থ্যাংক ইউ। সো সর্বপ্রথমে আমাদের যেটা হেডিংয়ে সেখানে থাকতে হবে, মিডিলে কিওয়ার্ডটা থাকতে হবে এবং শেষে কিওয়ার্ডটা থাকতে হবে, ঠিক আছে। এই তিন জায়গায় যদি কিওয়ার্ডটা থাকে তাহলে কিন্তু আপনাদের পোস্টটা এসইও হবে, ফুললি এসইও হবে। আমি আপনাদের চেক করে দেখাই দিব এবং আপনাদের পোস্টগুলো দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। সো এইভাবে রেডি ফরম্যাট সাজানোর পরে আমরা কিন্তু নেক্সট কন্টেন্ট নিব। সো কন্টেন্টটা হচ্ছে কি, কন্টেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। সো এইটা, সো আমরা এখান থেকে সুন্দরভাবে পুরো কন্টেন্টটা কিন্তু কপি করব, পুরো কন্টেন্টটা যতটুকু লেখা রয়েছে যেভাবে রয়েছে। আমি জাস্ট আপনাকে অল্প একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি। সো আমি এটা নিলাম, তারপরে আপনারা এইটা নেবেন, ইন্ট্রোডাকশন পুরোটা আপনারা কিন্তু কপি করবেন। কপি করার পরে আপনারা কিন্তু চলে আসবেন কিন্তু স্পিন বটে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আপনারা সেখান থেকে কিন্তু ডিরেক্টলি স্পিন বটে চলে আসবেন, ঠিক আছে। সো আপনারা গুগলে এসে সার্চ দিবেন স্পিন বট, ঠিক আছে। আপনারা জাস্ট স্পিন বট লিখে সার্চ করবেন। সো স্পিন বট লিখে সার্চ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সাইট রয়েছে স্পিন বট আর্টিকেল স্পিনিং টেক্সট রিরাইটিং। সো আমরা যে আর্টিকেলটা রয়েছে সেটাকে কিন্তু আমরা রিরাইট করে নেব, ঠিক আছে। সো এই ধরনের রিরাইট করে নিলে কিন্তু আপনারা কিন্তু কপি পেস্ট নিয়ে কাজ করতে পারবেন অ্যাডসটাতে, বাট আপনারা কিন্তু অ্যাডসেন্স কখনোই অ্যাপ্রুভাল পাবেন না, ঠিক আছে, কারণ অ্যাডসেন্স কখনো সাপোর্ট করে না রিরাইট কন্টেন্ট কিন্তু। বাট আপনারা এখান থেকে 100% আপনারা ভালো পরিমাণে ট্রাফিক নিয়ে অ্যাডসটার থেকে আর্নিং করতে পারেন। সো এখান থেকে আমরা বেসিক স্পিনে প্রেস করব। সো বেসিক স্পিনে প্রেস করলে দেখতে পারবেন এই যে আর্টিকেলটা রয়েছে সেটার কিন্তু একটা রিরাইট ফরম্যাট কিন্তু এখানে হবে। এটা কিন্তু 100% কিন্তু প্ল্যাগারিজম ফ্রি, আর প্ল্যাগারিজম ফ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি পোস্টগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন। সো জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করে জাস্ট আপনারা চলে আসবেন আপনাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটে এসে আপনারা জাস্ট এখান থেকে ফরম্যাটটাকে দিয়ে দিবেন। সো এরকম করে সুন্দর করে ফরম্যাট পুরো যতটুকু লেখা রয়েছে পুরো লেখাটাকে আপনারা জাস্ট
কপি করে পেস্ট করে সুন্দর করে আপনারা আর্টিকেলটা লিখবেন। লেখার পরে আপনারা চলে আসবেন আপনাদের ব্লগে। সো আমরা চলে আসলাম আমাদের যে ব্লগে। সো এখান থেকে সর্বপ্রথম আমরা চলে যাব নিউ পোস্টে। আর ঠিক আছে, সো এখান থেকে নিউ পোস্ট নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে টাইটেলটাকে আপনারা কপি করে নেবেন। সো এইটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে। সো এই টাইটেলটাকে আমরা জাস্ট কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পরে সো এখানে সর্বপ্রথমে আমাদের একটা ইমেজ ইউজ করতে হবে। সো আমরা কপিরাইট ফ্রি ইমেজ কোথা থেকে নিব? সো আমরা গুগলে চলে আসবো। সো গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ নেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে সার্চ করব কি লিখে, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ করব। আর ঠিক আছে, সো আমরা এখান থেকে ক্রিপ্টো CRYPTO, সো আমরা ক্রিপ্টো লিখে আমরা সার্চ দেবো, ঠিক আছে। সো এখান থেকে এখান থেকে সার্চটা হয়নি কারণ আমি ওয়েবসাইট সার্চ করছিলাম। সো এখান থেকে CRYPTO, ঠিক আছে। সো আমরা এখান থেকে ক্রিপ্টোকারেন্সি লিখে আমরা কিন্তু সার্চ করব। সো সার্চ করার পরে এখান থেকে আপনারা জাস্ট ছবি যে অপশনটা রয়েছে বা ইমেজ সেকশনে চলে আসবেন। সো ইমেজ সেকশনে চলে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুলস নামে একটা সেকশন রয়েছে। আর টুলস থেকে আপনারা এখান থেকে এই যে ব্যবহারের অধিকার সমূহ, এখান থেকে আপনারা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে প্রেস করবেন, তাহলে আপনারা কিন্তু কপিরাইট ফ্রি ইমেজগুলো পাবেন। সো এই ইমেজগুলো আপনারা ইউজ করলে আপনাদের পোস্টে কোনো ধরনের ঝামেলা হবে না। সো আমরা এখান থেকে বিটকয়েনের একটা ছবি রয়েছে, এটাকে আমরা কপি করব। জাস্ট এখান থেকে আমরা সেভ ইমেজ এজে প্রেস করব। করার পরে জাস্ট আমরা আমাদের যে ছবিটা রয়েছে সেটাকে আমরা সেভ করে নেব আমাদের কম্পিউটারে। সো সেভ করে নেওয়ার পরে আমরা পোস্টে চলে আসবো। আসার পরে জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এই যে ইমেজ সেকশনটা রয়েছে সেটার উপর প্রেস করে আপলোড ফ্রম কম্পিউটার সেকশনে প্রেস করবেন। করার পরে জাস্ট আপনারা এখান থেকে চুজ ফাইলে প্রেস করবেন। সো চুজ ফাইলে প্রেস করার পরে ক্রিপ্টোকারেন্সির যে ছবিটা আপনারা নিলেন বা সেই ছবিটা নেবেন সেটাকে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। সো এখান থেকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট বাবল ইন ক্রিপ্টোকারেন্সি যে কিওয়ার্ডটা রয়েছে সেটাকে আপনারা কপি করবেন। কপি করে এই ইমেজের উপরে প্রেস করে সেটিংসে প্রেস করবেন। করার পরে অল টেক্সটে আপনারা দুই জায়গাতেই আপনাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেটাকে আপনারা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনারা লার্জ করে দিবেন ইমেজটাকে, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট আপনাদের যে লেখাটা রয়েছে বা যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা পুরোটা সুন্দর করে কপি করবেন। আপনারা এখান থেকে সুন্দর করে কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনারা জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা কিন্তু পুরো কন্টেন্ট, আমি কিন্তু পুরোটা কিন্তু নেইনি, আপনারা পুরোটা নেবেন। পুরোটা নেওয়ার পরে ফোকাসিং যে কিওয়ার্ডগুলো রয়েছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি টপিক বাবল ইন ক্রিপ্টোকারেন্সি, এটাকে আপনারা বোল্ড করে দিবেন। আর ঠিক আছে, সো এখান থেকে আমরা এখান থেকে নিচে থেকেও এখান থেকে বাবল ইন ক্রিপ্টোকারেন্সির যে কিওয়ার্ডটা রয়েছে সেটাকেও আমরা বোল্ড করে দিব। সো বোল্ড করে দেওয়ার পরে আমরা নিচেও যেখানে যেখানে কিওয়ার্ড রয়েছে, হ্যাঁ ঠিক আছে, বাবল ইন ক্রিপ্টোকারেন্সি, সো সেই কিওয়ার্ডগুলোকে আমরা বোল্ড করে দিব। সো বোল্ড করে দেওয়ার পরে আপনারা কিন্তু কন্টেন্টগুলোকে পড়বেন, ঠিক আছে, সুন্দরভাবে পড়বেন। পড়ে যেই জায়গাগুলোতে মনে হচ্ছে আপনাদের ইন্টারলিঙ্কিং করা দরকার সেই জায়গাগুলো ইন্টারলিঙ্কিং করবেন। সাপোজ এখান থেকে ক্রিপ্টোকারেন্সি একটা এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রয়েছে। সো জাস্ট আমার মনে হলো এটা একটু ইন্টারলিঙ্কিং করা দরকার। সো ইন্টারলিঙ্কিং করার জন্য আপনারা সার্চ করবেন ওইটা লিখে, লেখার পরে আপনারা নিচে চলে আসবেন। ক্রিপ্টোকারেন্সি নামে একটা উইকিপিডিয়া আমি পেজ খুলে নিয়েছি, আর জাস্ট এইটাকে আমি দিয়ে দিব ইন্টারলিঙ্কিং। আপনারা নিজের সাইডের পোস্ট কেউ করতে পারেন, অন্য সাইডে পোস্ট কেউ করতে পারেন। এখান থেকে ক্লিক করে এই জায়গায় আপনারা লিঙ্কে ক্লিক করবেন, করার পরে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন লিঙ্কটা, দেন ওপেন ইন এ নিউ উইন্ডো। সো এটাতে আপনারা পেস্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। সো অবশ্যই আপনারা পোস্টের 2টা 3টা 4টা ইন্টারলিঙ্কিং করবেন, করলে পোস্টটা সুন্দরভাবে র্যাঙ্ক হবে, ঠিক আছে। সো জাস্ট আমাদের এই কাজটা শেষ। জাস্ট আমরা এখানে লেভেলে প্রেস করবো। সো লেভেল এটা কি রিলেটেড? সো এটা ক্রিপ্টো রিলেটেড। সো আমরা ক্রিপ্টো হলে ক্রিপ্টো, ফরেক্স হলে ফরেক্স, ট্রেডিং হলে ট্রেডিং, আপনারা যা হয় সেটা আপনারা দিয়ে দিবেন ক্যাটাগরি। সো আমরা এখান থেকে ক্রিপ্টো দিয়ে দিব, ঠিক আছে, CRYPTO, ক্রিপ্টো দিয়ে আমরা লেভেলটাকে সেভ করে দিব। দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন সার্চ ডেসক্রিপশন। সো সার্চ ডেসক্রিপশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জাস্ট আপনারা এখানে কোনো প্রকারে ভুল করবেন না, ভুল করলে কিন্তু পোস্টটা র্যাঙ্ক হতে প্রচুর সময় লাগবে। সো সর্বপ্রথম আমাদের ফোকাসিং যে কিওয়ার্ডটা বাবল ইন ক্রিপ্টোকারেন্সি সেটাকে আমরা সুন্দরভাবে এখানে পেস্ট করে দিব। আর ঠিক আছে, সো পেস্ট করে দেওয়ার পরে আপনারা কমা ইউজ করতে পারেন, আর ঠিক আছে, কমা দিবেন। দেন আপনারা এখান থেকে আপনারা এই যে আপনাদের যে মেইন যে ফোকাসিং কিওয়ার্ডগুলো রয়েছে সো এই কিওয়ার্ডগুলোকে আপনারা জাস্ট সমস্তগুলোকে কপি করবেন, ঠিক আছে, কপি করবেন, ঠিক আছে। এখান থেকে কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করতে পারেন। সো কপি করে আপনারা এখানে দিতে পারেন, অথবা আপনারা এই যে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি এই কিওয়ার্ডটাকে আপনারা গুগলে সার্চ করবেন। আর ঠিক আছে, সো সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে
আপনারা অনেক সময় রিকমেন্ড সার্চ, এই যে রিকমেন্ড সার্চ, সো এই সার্চগুলোকেও কপি করে আপনারা ডেসক্রিপশন বক্সে দিতে পারেন অ্যাজ ইউজুয়াল যে কোনো জায়গায়, অর্থাৎ কিওয়ার্ডগুলো যেন ভালোভাবে বসে যায়, ঠিক আছে। দেন এখানে আপনারা এখান থেকে সার্চ ডেসক্রিপশনটা ওকে করে দিবেন, দেওয়ার পরে জাস্ট এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটাকে আপনারা পাবলিশ করে দিবেন, ঠিক আছে, সুন্দরভাবে পাবলিশ করে দিবেন। সো পোস্টটা পাবলিশ হয়ে গেলে আপনারা জাস্ট একটু ভিউ করবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি, সো আপনাদের যে সাইট, এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দরভাবে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি যে সাইটটা রয়েছে সেই সাইটটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু পোস্টটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো এভাবে সুন্দরভাবে পোস্টটা করবেন এবং চেক করবেন এই পোস্টটা আমি যে আপনাকে দেখালাম এই পোস্টটা পারফেক্ট এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা। সো সেইটা চেক করার জন্য আপনারা জাস্ট ইউআরএলটাকে কপি করবেন। সো এসইও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর মোটামুটি যতটুকু এসইও দরকার আমি কিন্তু আপনাদের শিখিয়ে দিচ্ছি। সো এখান থেকে উপরে যে ইউআরএলটা রয়েছে সেটাকে কপি করবেন, কপি করে আপনারা চলে আসবেন, এখান থেকে একটা সাইট রয়েছে আর সেটা হচ্ছে মেবি আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে, হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এসইও সেকার নামে একটা সাইট রয়েছে, সেই সাইটে চলে আসবেন। সো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখান থেকে ওয়েবসাইট এসইও সেকার সাইটটাতে চলে আসবেন, আসার পরে ইন্টার ইউআরএল আপনাদের যে পোস্টের ইউআরএল সেটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ইন্টার ইউর টার্গেটেড কিওয়ার্ড, অর্থাৎ আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডের উপর বেস করে আপনারা কন্টেন্ট লিখছেন, অর্থাৎ আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা হচ্ছে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি। সো আমরা এটাকে কপি করব, আর ঠিক আছে, জাস্ট কপি করার পরে আপনারা এখান থেকে দিয়ে দিবেন, এইটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট ক্যাপচাটা সলভ করে জাস্ট আপনারা অ্যানালাইসিস সেকশনে প্রেস করবেন, ঠিক আছে। অ্যানালাইসিস সেকশনে প্রেস করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনাদের পোস্টটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে কি না। সো যতটুকু সম্ভব এখানে একটা ওয়েবসাইটের সর্বোচ্চ একটা পোস্ট 60%-এর উপরে গেলেই মোটামুটি পারফেক্ট এসইও ধরা হয়, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 77% এসইও র্যাঙ্ক, দ্যাট ইজ গুড। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন দেখাচ্ছে, যদি এখানে কোনো কারণে রেড স্ক্রিন দেখায় তাহলে কিন্তু আপনাকে পোস্টটাকে মডিফাই করতে হবে, আর পোস্টটা যদি মডিফাই না করেন কোনো দিন আপনার পোস্টটা গুগলে র্যাঙ্ক করবে না, আর যদি গুগলে র্যাঙ্ক না করাতে পারেন তাহলে কিন্তু গুগল থেকে ট্রাফিক আপনারা পাবেন না, ঠিক আছে। সো এই যে মেথডগুলো যদি আপনারা ফলো করেন আমি 100% আপনাদের গ্যারান্টি দিতে পারি সুন্দরভাবে আপনাদের ব্লগটা কিন্তু ইজিলি গুগলে র্যাঙ্ক করবে, বিংয়ে ইন্ডেক্স হবে, বিংয়ে র্যাঙ্ক করবে, ঠিক আছে। ডাকডাকগো, ইয়ান্ডেক্স, প্রত্যেকটা যতগুলো সার্চ ইঞ্জিন আছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কিন্তু ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক করবে, এবং আপনারা সুন্দর মতো ট্রাফিক কিন্তু আপনারা গুগল থেকে পাবেন। আর এই যে নিশ, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির যে নিশ, এই নিশে যদি আপনারা মোটামুটি 1000, 1500, 2000 যতই ট্রাফিক আনুন না কেন পার ডে মোটামুটি আপনারা কিন্তু হিউজ একটা আর্নিং করতে পারবেন। কারণ ক্রিপ্টোকারেন্সি, ইন্স্যুরেন্স, তারপরে আপনাদের ট্রেডিং, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর, কার ইন্স্যুরেন্স, এই কিওয়ার্ডগুলো বা এই নিশের উপরে সবচেয়ে বেশি সিপিএম প্রোভাইড করে থাকে যে কোনো নিশ, সেটা অ্যাডসেন্স হতে পারে, অ্যাডসেরা হতে পারে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কন্টেন্টটার যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে দম আছে, অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন। বাই।